নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি মূলো আর ধনেপাতা দিয়ে ভোলা মাছের একটি রেসিপি বানাবো। শীতের দুপুরে এরকম একটি মাছের রেসিপি থাকলে গরম গরম এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইল। এখানে আমি একটি বড় সাইজের ভোলা মাছ 3 পিস করে কেটে নিয়েছি। আর মাছ বেশ ভালো করে বেছে ধুয়ে নিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর তার সাথে আমি লাল মূলো মাছে দেওয়ার জন্য নিয়েছি। মূলো বেশ ভালো করে গোল গোল করে আর একটু মোটা মোটা করে কেটে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর এরপরে আমি প্রথমে মাছগুলোকে ভেজে নেব। এর জন্য কড়ার তেল ভালো করে গরম করে নিয়ে আমি মাছের মাথাটাকে প্রথমে একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নেব। আমি একটু কম তেলে রান্না পছন্দ করি, এর জন্য কম তেলে সবগুলো মাছ একসাথে ভাজা যাবে না। এর জন্য প্রথমে মাছের মাথাটাকে একটু লাল লাল করে উল্টে পাল্টে নিয়ে ভেজে তুলে রেখে দিলাম। এরপরে বাদবাকি মাছের পিসগুলো কড়াতে দিয়ে দিলাম। মাছের পেটি আর লেজের পিসটা কড়াতে দিয়ে বেশ লাল লাল করে উল্টে পাল্টে এবারে ভেজে নেব। আর মাছগুলো যখন একটু হালকা লাল লাল হতে শুরু করবে সেই সময় কড়া থেকে তেল থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপরে আমি মাছের জন্য একটু মশলা বানিয়ে নেব। এর জন্য একটি বাটিতে আমি হাফ চামচের মতন রাঁধুনি নিয়ে নিলাম। আর তার সাথে নিয়ে নিলাম ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আর একটি শুকনো লঙ্কা। তোমরা ঝালের পরিমাণটা নিজেদের রুচি অনুযায়ী নেবে। সাথে নিয়ে নিলাম দুটো রসুনের কোয়া। আর তার সাথে সামান্য একটু ধনের গুঁড়ো। আর তার সাথে একটি ছোট সাইজের টমেটোর অর্ধেকটারও কম কুচিয়ে দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলাগুলোকে শিলপাটায় একটু মসৃণ করে বেটে নেব। এরপরে কড়াতে মাছ ভাজার পরে যেটুকু তেল ছিল এই তেলেই আমি সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে গেলে কেটে রাখা মূলোগুলোকে দিয়ে দিলাম। এবার মূলো কিছুক্ষণ একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব। আর মূলো ভাজার সময় নুন হলুদ কিছুই দেব না, মূলো এমনি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এরপরে যে মশলা বেটে রেখেছিলাম সেই বাটা মশলা দিয়ে দিলাম। সাথে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে মশলা বেশ ভালো করে নেড়েচেড়ে এবারে কষিয়ে নেব। মশলা বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবার পরে মশলা থেকে তেল বেশ সুন্দরভাবে সেপারেট হয়ে আসলে মশলায় আমি আবারও সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর জল দিয়ে মশলা আবারও বেশ ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। আর মশলা কষাবার সময় এভাবে একবার কি দুবার অল্প করে জল দিয়ে মশলা বারে বারে একটু কষিয়ে নিলে পরে যে কোনো মাছের ঝোল বা মাংসের ঝোলের স্বাদ খুব ভালো হয়। আর এভাবে কিছুক্ষণ মশলা কষিয়ে নেবার পরে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল সেপারেট হতে শুরু করেছে। আর রাঁধুনি বাটার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আর জল দিয়ে ঝোল আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর মাছের ঝোল বেশ কিছুক্ষণ একটু টকবক করে যখন ফুটবে সেই সময় আমি ভেজে রাখা ভোলা মাছের টুকরোগুলোকে ঝোলে দিয়ে দিলাম। আর সাথে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ রান্না হতে দিলাম। আর কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে রান্নার স্বাদও খুব ভালো হয়। কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। মাছের ঝোল বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, মূলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের ঝোল আমি আরেকটু ফুটিয়ে আর একটু ঘন করে নিয়ে ওপর থেকে বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এই রাঁধুনি আর রসুন দিয়ে ভোলা মাছে রান্না করলে শেষে ধনেপাতা বাটা বা ধনেপাতার কুচি ছড়িয়ে দিলে রান্নার স্বাদ খুব ভালো হয়। আমি কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, আমার আজকের এই মূলো দিয়ে ভোলা মাছের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।